মঙ্গলবার হুগলি জেলার প্রথম ফিকাল স্ল্যাশ ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ মলমূত্র কাদা শোধনাগারের উদ্বোধন হলো আরামবাগের হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুরপুরে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার স্যানিটেশন সেলের নোডাল অফিসার পার্থ কর্মকার ছাড়াও হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত, মদনমোহন কোলে, নিখিল কুমার পাত্র, আরামবাগ বিডিও সুব্রত মল্লিক, খানাকুল ১ নম্বর বিডিও অরিন্দম মুখার্জি, কাউন্সিলর স্বপন নন্দী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি, বাতানল গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় প্রমুখ। জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জমে থাকা অতিরিক্ত মল সংগ্রহ করে এই প্ল্যান্টে আনা হবে। তারপর সেটি পরিশোধন করে সার তৈরি করা হবে। পড়ে থাকা জল এবং সার কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই প্রকল্প তৈরিতে ২ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। 2012-13 সাল থেকে যখন মিশন নির্মল বাংলা শুরু হলো, তখন কিন্তু আমাদের কাছে এটাও একটা ছিল চ্যালেঞ্জ যে মানুষের মাঠে ঘাটে পায়খানা করাটা বন্ধ করতে হবে, পরিবেশ ঠিক রাখতে হবে। আমরা আজকে 2026 সালে এসে কিন্তু সহজে মাঠে ঘাটে রাস্তার ধারে আর কিন্তু অপরিচ্ছন্ন পরিবেশ পাই না। দীর্ঘদিনের সেই যন্ত্রণার অবসান হয়েছে। আজ 2026 সালে আমরা সেটার কি জায়গায় নিয়ে যাচ্ছি না, সেই পায়খানাটাও বিক্রি হবে, মানুষ তার থেকে রোজগার করবে। সুতরাং এটা একটা নতুন দিক যেটা আমাদের ব্লক শুরু করতে চলেছে হুগলি জেলার মধ্যে, জেলা প্রশাসনের সহায়তায় এবং মাননীয় ডিপিআরডিও সাহেবের প্রবল চাপে। আমি তো বলবো আজকের দিনে এসআইআর এবং অন্যান্য কাজের মধ্যে আমরা এত ব্যস্ত ছিলাম, এই কাজটাতে যে মানে ইমিডিয়েটলি শেষ করতে হবে এই উদ্যোগটা আমাদের কাছ থেকে আসছিল না, যেটা ডিপিআরডিও সাহেবের প্রবল চাপে আমরা কিন্তু এটা যেভাবে হোক তাড়াতাড়ি শুরু করতে পারছি এবং আশা করি এটাকে কিছুদিনের মধ্যে খুব জনপ্রিয় একটা প্রজেক্টে নিয়ে যেতে পারবো। কারণ এই জিনিসটা বিক্রি হবে, মানুষের বর্জ্য মানুষ পয়সা দিয়ে কিনবে। আমরা আজ থেকে 20 বছর আগে জানতাম না যে জল কিনে খেতে হয়, ঠিক কিনা? আমরা কি কেউ দেখেছি জল কিনে খেতে হয়? আরো 10 বছর পরে কিন্তু আমরা দেখবো জলটা কিনেই খেতে হয়। জল কিন্তু আমরা যেটা মার্কেট থেকে উঠছে সেটাতে কিন্তু নানা রকম ইনগ্রেডিয়েন্টস মিশে যাচ্ছে, তার কারণ মানুষের অভ্যাস নেই। আবার কিছুদিন পরে আমরা দেখতে পাবো কি মানুষ যেটা বর্জ্য করে ফেলে দিচ্ছে সেটাও মানুষ পয়সা দিয়ে কিনছে, রিজেনারেশন হচ্ছে। অর্থাৎ যে জিনিস পুনর্ব্যবহার হয় সেই জিনিস কিন্তু কোনোদিন খারাপ হতে পারে না। যাই হোক, আমি আমার বক্তব্য বলে এটা দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটাই জিনিস চাইবো, গ্রামের মানুষ, প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং পার্শ্ববর্তী যে সমস্ত ব্লক এসছে, আমার খানাকুলের বন্ধু বা অন্যান্য ভিডিওদেরও বলেছিলাম, কারণ সবাইয়ের ঐকান্তিক চেষ্টাতেই তবে এটা কিন্তু চলতে পারে। প্রতিদিন মালটা ঠিকভাবে সাপ্লাই আসতে পারে, রিকোয়ার্ড অ্যামাউন্ট হতে পারে এবং সেটা বিক্রিও হতে পারে। স্ল্যাশ ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আজকে এখানে উদ্বোধন হচ্ছে। এটা একটা স্টেট প্রজেক্ট এবং এটা আমাদের হুগলি জেলা পরিষদ এটাকে রূপায়ণ করেছে। আজকে এটা উদ্বোধন। তো এটার মাধ্যমে হচ্ছে যে এলাকাতে প্রত্যেকটা বাড়িতে যে অতিরিক্ত যে মলটা থাকে সেটার জন্য বাড়ি ঘরের একটা দূষণ বা কাজ করে, সেইটাকে আমাদের সেসফুল বলে যে গাড়ি আছে, সেই গাড়ির মাধ্যমে ওই অতিরিক্ত মলকে তারা কালেকশন করবে, সুপারভাইজাররা আছে, করে এখানে এই ট্রিটমেন্ট প্ল্যান্টে ওটা নিয়ে আসবে। তারপরে এখানে শোধন হবে, শোধন হওয়ার পরে ওখান থেকে সার তৈরি হবে, সেটা কাজে লাগবে এবং যে জলটা থাকবে সেই জলটা দিয়ে কিন্তু চাষের কাজেও লাগবে। তো এটা একটা বড় প্রজেক্ট এবং আজকের পর থেকে এটা এলাকাতে ফাংশনাল হয়ে গেল। এটা আরামবাগে আমাদের হরিণখোলায় গ্রাম পঞ্চায়েতে হলো। এটা 2 কোটির বাজেট। তো এটা ওই অনুসারে হচ্ছে। এলাকাতে আমাদের হচ্ছে জেলাতে 2টো হয়েছে, একটা আজকে উদ্বোধন হচ্ছে, আরেকটা আমাদের সিঙ্গুরে হচ্ছে। ওটা এখনো আর কিছুদিনের পরে ওটা ফাংশনাল হবে। প্রাথমিক অবস্থাতে এর যে ক্যাপাসিটি সেই হিসাবে আপাতত জেলাতে 2টো, এই 2টো দিয়ে হচ্ছে গিয়ে পার্শ্ববর্তী যে ব্লকগুলো আছে সেগুলো কভার হবে। এর ক্যাপাসিটি যদি পূরণ হয়ে যায়, তারপর যদি আরো দরকার পড়ে আবার নতুন প্রজেক্ট আসবে। ফান্ড হচ্ছে গিয়ে স্টেট ফান্ড, এটা স্যানিটেশন ডিপার্টমেন্টের ফান্ড রাজ্যে। এটা সংশোধন, এগুলো আমাদের আইআইটির যে টেকনিক্যাল লোক আছে তারাও এখানে আছে, আপনারাও দেখে নিতে পারবেন। তো
একটা সাইন্টিফিক একটা পদ্ধতির মধ্য দিয়ে এটা শোধন হয়। ব্লক তরফ থেকে হচ্ছে গিয়ে প্রত্যেকদিন চালানোর জন্য 3টে করে গাড়ি সবসময় দরকার। তো সেটার অ্যারেঞ্জমেন্ট আরামবাগ পঞ্চায়েত সমিতি তারা রেডি করেওছে। এবার এটাকে চালানোর জন্য আরো হতে থাকবে। রাজ্য সরকারের তরফ থেকে আমরা টাকাটা পেয়েছি। আমি জেলার নোডাল অফিসার, এই স্যানিটেশন বিভাগের নোডাল অফিসার পার্থ কর্মকার। বিষয়টা হচ্ছে একটা নতুন জিনিস। আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জির দায়িত্ব নেওয়ার পর থেকে সমাজকে দূষণ মুক্ত করার বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে। প্রত্যেকের বাড়ি বাড়ি শৌচালয় করে দিয়ে যাতে যত্রতত্র পায়খানা না করে তার ব্যবস্থা করে দিয়েছে। জনগণ প্রভূত সাড়া দিয়েছে এবং সেই মল যারা অতিরিক্ত হয়ে যায় বেসরকারিভাবে সেই মল যারা পরিষ্কার করে তারা নিয়ে গিয়ে অন্য জায়গায় সেটাকে ফেলে দেয়, যার ফলে আবার একটা দূষণের সৃষ্টি হয়। সেই দূষণ থেকে সমাজকে, দেশকে দূষণমুক্ত করার জন্য সর্বজনসাধারণ মমতা ব্যানার্জি নতুন একটা প্ল্যান লঞ্চ করেছেন, যেটা সেই মল আমরা আজকের যে ভেহিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করলাম, এখানে সেই মল আসবে। এটাকে সংশোধন করে আবার সারে পরিণত করা হবে। এখানে দুটো কাজ হচ্ছে। সেই মলকে যেমন আমরা আগে যেখানে সেখানে ফেলে দিতাম, সেগুলো না ফেলে দিয়ে এক জায়গায় জমা করে তা থেকে যে সার হচ্ছে সেই সারটাও কিন্তু চাষের কাজে লাগবে। এই যে একটা নতুন উদ্যোগ সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি হুগলি জেলাকে দায়িত্ব দিয়েছিলেন, আমরা জেলার পক্ষ থেকে আমরা প্রত্যেকে সহযোগিতায় যেভাবে আজকের এই প্ল্যানটা উদ্বোধন করলাম, এর জন্য আমরা যেমন গর্বিত, এলাকার লোক গর্বিত এবং দিদিকে আমরা এখান থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ওনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য কামনা করি। উনি যেন এইভাবে বিভিন্ন প্রকল্প আমাদের উপর দায়িত্ব দেন, আমরা যেন বাস্তবায়িত করতে পারি, তার জন্য ওনার কাছে আমরা অনুরোধ রাখলাম। কারণ ওনার যত রকম প্রকল্প আছে, যত রকম কাজ আছে, আমরা কিন্তু সেগুলো বাস্তবায়িত করছি। তাই আসুন উপস্থিত আমার হুগলি জেলার পরিষদে কর্মাধ্যক্ষ ছিলেন, ডিপিআরডিএ ছিলেন এবং এই আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন ব্লক থেকে আধিকারিকরা এসেছিলেন, কর্মাধ্যক্ষরা এসেছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিলেন, বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বরা ছিলেন। যারা আজকে উপস্থিত হয়েছিলেন প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। সাথে সাথে আপনারা যারা সাংবাদিক, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই আজকের এই সংবাদটা মানে বিভিন্ন জায়গায় পরিবেশন করেন। এটা হরিণখোলা 1 নম্বরে মধুরপুর। আজকে আমাদের নতুন একটা প্রজেক্ট হুগলি জেলার মধ্যে প্রথম এই জেলায় শুরু হলো, এই আমাদের ব্লকে শুরু হলো। সেটা হলো পিকিল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতদিন পর্যন্ত মানুষ যেটা করতো, মানুষের বর্জ্য পদার্থকে বর্জ্য হিসেবেই ব্যবহার হতো এবং যেটা অধিকাংশ ক্ষেত্রে পরিবেশ, মাটি, জল সমস্ত দূষণ করত। আমরা একটা নতুন প্রজেক্ট করতে চলেছি, যেখানে এই বর্জ্যকে মানুষ পয়সা দিয়ে কিনে ব্যবহার করবে এবং আগামী দিনে এই জিনিসটা হয়ে যাবে চাষের ক্ষেত্রে এক অপরিহার্য, যেহেতু আমরা করতে চলেছি জৈবিক সার। এবং আমরা চাই প্রত্যেকটা সাব ডিভিশনের প্রত্যেকটা ব্লক, জেলার প্রত্যেকটা ব্লক এই কাজে উৎসাহী হোক। আমরা যখন 2011-12-13 সাল থেকে এমএনবি প্রোগ্রাম শুরু করেছিলাম, তখনও কিন্তু এটা খুব কঠিন ছিল। আজকে এমএনবি সফল হয়েছে, আমরা তার পরবর্তী প্রজেক্টে চলেছি, সেটা হলো বর্জ্যকে মানুষের ব্যবহারযোগ্য তৈরি করা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।